নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, আমি তোমাদের যে টেন্টেটিভ ডেট দিয়েছি সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের যে ফাইনালি আর কি র্যাঙ্ক কার্ড আমরা বলতে পারি বা মেরিট লিস্ট কিন্তু বলতে পারি, তো সেটা কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছে আমাদের যে আইটিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ WBSCVTর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফাইনালি আমাদের যে র্যাঙ্ক কার্ড, এই র্যাঙ্ক কার্ড কিন্তু আজকে পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো আমাদের যে দুটো গ্রুপ আছে, এম গ্রুপ এবং ই গ্রুপ, এই দুটো গ্রুপেরই কিন্তু এখানে ফাইনালি কিন্তু র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করে দিয়েছে, মেরিট লিস্ট। তো তোমরা কিভাবে চেক করবে সে সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, এবং এছাড়াও আমি তোমাদেরকে এটাও বলবো যে তোমাদের আর কি কত র্যাঙ্ক হয়েছে, তোমার যে আর কি র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা তুমি কিভাবে দেখবে এবং কোথায় গিয়ে আর কি তোমাদেরকে দেখতে হবে সেটা সম্পর্কে তো বলেই দিলাম। যে তোমরা WBSCVTর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে, সেখানে দেখবে এম গ্রুপের একটা লিস্ট নোটিশ দেখাচ্ছে আর একটা ই গ্রুপের নোটিশ দেখাচ্ছে। তোমরা যারা এম গ্রুপে অ্যাপ্লাই করেছো, অর্থাৎ মাধ্যমিক পাস করার পরে অ্যাপ্লাই করেছো, তোমরা এম গ্রুপে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে আসবে, এবং সেই পিডিএফে তোমরা দেখবে তোমাদের নামগুলো কিন্তু তোমরা সার্চ করে নিয়ে নিবে। ঠিক আছে, তোমরা কিভাবে সার্চ করবে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি, দেখি নাও। তো দেখো, এই হচ্ছে সেই পিডিএফ। এই পিডিএফটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে, তোমরা যারা এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছো। ই গ্রুপের জন্য আমি ভিডিও স্পেশালি পরে একটা করে দিয়ে দেবো, কিন্তু আপাতত আমি এম গ্রুপের তোমাদের পিডিএফটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং মেরিট লিস্ট আইটিআই এম গ্রুপ, দেখতে পাচ্ছ আশা রাখি। দেখো, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এম গ্রুপ। ঠিক আছে, এবার তুমি তোমার নামটা কিভাবে দেখবে বা তোমার যে র্যাঙ্ক কত হয়েছে সেটা তুমি কিভাবে দেখবে। দেখো, এখানে কিন্তু এটা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা আমাদের 957 পেজের কিন্তু একটা পিডিএফ। তো এই পিডিএফটা যদি আমরা আমাদের নিজেদের নাম যদি এক এক করে যদি পেজে যদি খুঁজতে শুরু করি, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তার জন্য আমরা কি করব, এখানে দেখো, এখানে সার্চ বলে যে অপশনটা আছে, এখানে গিয়ে জাস্ট তোমার নামটা সার্চ করবে। তারপরে দেখবে একটা কিন্তু ইয়েলো কালারের কিন্তু তোমার সামনে ডিপ ইয়েলো বা একটা সামান্য ইয়েলো কালারের দিয়ে কিন্তু তোমাদের অনেক কিছু কিন্তু নাম দেখাবে, তোমাদের যে আর কি নাম সেই নাম অনুযায়ী, যদি তোমার নামের যদি কেউ থেকে থাকে। ঠিক আছে, এরপরে তুমি তোমার বাবার নাম, তোমার নাম, এই দুটো নাম তুমি মিলিয়ে দেখবে। দেখার পরে দেখবে তোমার যে নাম, তোমার যে আর কি কাট অফ আর কি তোমার র্যাঙ্ক কত এসেছে, সেই র্যাঙ্কটা কিন্তু তোমার সামনে শো করবে। যেমন এখানে যদি আমি বলি, দেখো প্রথমে যে আর কি র্যাঙ্ক আছে জেনারেল র্যাঙ্ক, দেখো এই ছেলেটার কিন্তু 1 আছে, জয়শ্রী কেস, সরি এটা হয়তো যত সম্ভব একজন বোন হবে। ঠিক আছে, তো এই যে বোনের, দেখো এই বোনের কিন্তু র্যাঙ্ক কত এসেছে, এই বোনের দেখো, এই বোনের র্যাঙ্ক কত আছে, জেনারেল র্যাঙ্ক কিন্তু 1 আছে। ঠিক আছে, এবং এই বোনের নাম তোমরা দেখতে পাচ্ছ, এবং বাবার নাম এরকম দেওয়া আছে। তারপর দেখো জেন্ডার কিন্তু ফিমেল, এবং কাস্ট জেনারেলি কিন্তু পড়ে। ঠিক আছে, এবং এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু দেখতে পারবে, অর্থাৎ তোমার নাম আর তোমার বাবার নামটা মিলিয়ে দেখবে, যদি মিলে যায় তাহলে সেটাই কিন্তু তোমার র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, এবং তুমি কোন ক্যাটাগরি থেকে আছো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমার কিন্তু র্যাঙ্ক কার্ড দেখাবে। যেমন দেখো, এখানে যদি আমরা দেখি, একটা যদি আমরা রিজার্ভেশন ক্যাটাগরির থেকে যদি দেখি, তো এখানে দেখতে পাচ্ছি সুদীপ হুমো। ঠিক আছে, এবং তার বাবার নাম এখানে দেখতে পাচ্ছ, এটা আমাদের একজন ছেলে ক্যান্ডিডেট। এবং কাস্ট যদি দেখি, কাস্ট হচ্ছে গিয়ে SC। এবং এখানে যদি আমরা জেনারেল র্যাঙ্ক দেখি, জেনারেল র্যাঙ্ক দেখো এখানে আছে 3, এবং কাস্টের র্যাঙ্ক দেখো এখানে কিন্তু 1। ঠিক আছে, তো কাস্টের দিক দিয়ে কাস্টের র্যাঙ্ক যদি আমরা দেখি, SC ক্যাটাগরি, SCতে সে পড়ে, তো SC অনুযায়ী তার র্যাঙ্ক হচ্ছে গিয়ে 1, এবং জেনারেল ক্যাটাগরি অনুযায়ী তার র্যাঙ্ক হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের র্যাঙ্কটা কিন্তু দেখতে পাবে। দেখো, এখানে কিন্তু অনেক কিন্তু দেওয়া আছে, 957 পেজের দেওয়া আছে। তো তোমরা তোমাদের যে আর কি র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কিন্তু তোমরা ঠিক এইভাবে দেখতে পাবে। এবার যদি তোমরা কেউ না বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আর দেখো, এখানে যে আমি নামগুলো বললাম, এটাগুলো জাস্ট আমি এডুকেশনাল পারপোসের জন্য তোমাদের বোঝানোর জন্য বলেছি, কারোকে কিন্তু ছোট করা বা কারোর কিন্তু আমি পার্সোনাল কোনো প্রাইভেসি লিক করার জন্য কিন্তু কোনো কিছু বলিনি। ঠিক আছে, আর এটা কিন্তু দেখো, এটা কিন্তু আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে WBSCVT অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু প্রকাশিত করেছে এই মেরিট লিস্টটা। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু ডাউনলোড করতে পারো, কোনো রকমের তোমাদের
তোমাদেরকে কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু কিন্তু দিতে হবে না, ঠিক আছে। তোমরা জাস্ট সিম্পলি যাবে WBSCBT অফিসিয়াল ওয়েবসাইটে, গিয়ে সেখান থেকে একটু নিচের দিকে আসবে, নিচের দিকে দেখবে নোটিশ লেখা আছে, সেই নোটিশের মধ্যে দেখবে প্রথমেই কিন্তু তোমাদের এম গ্রুপের সেটা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পরে একটা PDF খুলে যাবে। আর যারা ই গ্রুপ থেকে আছো, ই গ্রুপের ওখানে লিঙ্ক দেওয়া আছে এম গ্রুপের নিচেই, তো সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে জাস্ট PDFটা ডাউনলোড হওয়ার জন্য, এবং ডাউনলোড যখনই হবে তোমরা জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবে তোমাদের র্যাঙ্ক কীভাবে দেখবে। তার জন্য আমি বলে দিলাম যে এখানে যে আছে এই যে সার্চ বলে অপশনটা দেখছো, এখানে যাবে, গিয়ে তোমার নামটা লিখবে, লেখার পরে কিন্তু তোমার নামের অনেক, যদি সেম নামের যদি অনেকজন থাকে তাহলে অনেকটা লিস্ট একটা দেখাবে, লিস্ট দেখাবে বলতে ইয়েলো কালারের তোমাদেরকে দেখাবে। তারপর দেখবে তোমার বাবার নামটা মিলিয়ে যে তোমার নাম এবং তোমার বাবার নাম মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে সেটাই তোমার কিন্তু র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। আশা রাখি বোঝাতে পারলাম। যদি এরপরে কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু বলতে পারো। থ্যাংক ইউ। অবশ্যই তোমাদেরকে আমি এই র্যাঙ্ক কার্ড সম্পর্কে আরও ডিটেলসে কিছুক্ষণ পরে জানাবো। আপাতত তোমরা যেহেতু এতদিন থেকে অনেক ওয়েট করেছিলে, তো তার জন্য তোমাদের জন্য একটু তাড়াতাড়ি আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা এইভাবে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে, র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা দেখতে পারবে। তারপরে যদি কোনো ডাউট যদি থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।